গল্পর নাম অন্ধকার থেকে আলো। বাংলার এক প্রত্যন্ত গ্রামে জন্মেছিল একটি ছেলে, অরুণ। তার নামের মানেই আলো, অথচ জীবনের শুরুটা আলোহীনই ছিল। বাবা ছিলেন চাষি, অল্প জমি আর অল্প আয়। সংসার টানাটানিতে চলত, কিন্তু তবুও বাবা সবসময় বলতেন, জ্ঞানই হল আসল সম্পদ। জমি হারালে আবার কেনা যায়, টাকা হারালে আবার রোজগার করা যায়, কিন্তু জ্ঞান হারালে জীবনটাই অন্ধকার হয়ে যাবে। অরুণ ছোটবেলায় খুব কৌতূহলী ছিল। ভাঙা রেডিও মেরামত করে শোনার চেষ্টা করত, পুরনো কাগজ কেটে পাখা বানাত, কখনো বা লণ্ঠনের আলোয় বই পড়ত। মা বলতেন, লণ্ঠনের তেল শেষ হয়ে যাবে, পড়া বন্ধ কর। কিন্তু অরুণ বলত, মা, তেল ফুরোলে আমি চাঁদের আলোতেও পড়ব। গ্রামে স্কুল ছিল মাত্র পঞ্চম শ্রেণী পর্যন্ত। তারপর পড়াশোনা করতে হলে শহরে যেতে হবে। কিন্তু গরিব সংসারের পক্ষে সেটা সম্ভব ছিল না। অনেকেই বলল, ছেলেকে পড়াশোনার স্বপ্ন দেখিয়ে লাভ কি, ওকে কাজে নামাও। কিন্তু অরুণ হাল ছাড়ল না। সে স্কুলের বই শেষ করে শিক্ষকের কাছে পুরনো বই ধার করে পড়তে লাগল। নিজের হাতে বাঁশ দিয়ে একটা ছোট্ট টেবিল বানাল, ভাঙা ইট দিয়ে চেয়ার। পড়াশোনার প্রতি তার আগ্রহ দেখে গ্রামের লোকজনও অবাক হতো। একদিন শহরের এক স্বেচ্ছাসেবী সংগঠন গ্রামে এলো। তারা মেধাবী ছাত্রছাত্রীদের খুঁজে বের করছিল। অরুণের শিক্ষক তার নাম দিলেন। পরীক্ষা হল, আর সেখানে অরুণ প্রথম হল। সংগঠনটি তাকে বৃত্তি দিল শহরে পড়াশোনার জন্য। প্রথমে শহরে এসে অরুণ ভয় পেয়েছিল। বড় বড় বিল্ডিং, ইংরেজিতে কথা বলা ছেলেমেয়েরা, উন্নত স্কুলের পরিবেশ, সবকিছু তার কাছে অপরিচিত। অনেকেই তাকে গ্রামের ছেলে বলে উপহাস করত। কিন্তু অরুণ নিজের মনকে শক্ত করল। সে ভাবল, আমি যদি হাল ছেড়ে দিই, তবে শুধু নিজের স্বপ্ন নয়, বাবার সেই কথাটাকেও মিথ্যে করে ফেলব। জ্ঞানই হল আসল সম্পদ।